A few moments later. তো বন্ধুগুলা, তোমরা সবাই ভালো আছেন? মুইও অনেক ভালো আছো। তো আজকে আমি চলে যাচ্ছি কান্দর বাড়িত, কারণ কান্দর বাড়িত আমার মোটর দিয়া এই যে প্রজেক্টত আলু গেছে, সেই প্রজেক্টত জল দিচ্ছে আমার মোটর দিয়া। সেজন্য আমি মোটরটা দেখার জন্য চলে আসিনু। তার সাথে কেমনি করে আলু বাড়ির জল দেছে সেটাও একটু দেখার জন্য আমি আগাতো। তো তোমার এলাকাত অবশ্যই কারো এলাকাত প্রজেক্ট আছে, কারো এলাকার নাই। যদি তোমার এলাকায় প্রজেক্ট থাকে তো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানিয়ে দিবেন যে তোমার এলাকায় প্রজেক্ট আছে কি না, বা তোমরা কি কখনো প্রজেক্ট দেখেছেন। যদি দেখে থাকিছেন তাহলে অনেক ভালো। যে দেখা পাচ্ছেন পাইপ দিয়ে জল এসেছে সেই মোটর থেকে। এই যে পাইপের এদিকে জল পড়েছে, সামনে ড্রেন আছে। অনেক এলাকা এইটা জিনিস কেলান কয়, কাহর ড্রেন কয়। তো আমার এলাকা দেখলে ড্রেন কয়, তোমার এলাকা সম্ভবত গেলে কেলান কয়। আমার বাড়ির এলাকা দেখলে কেলান কয়। তো আমার তিনা কেলান আছে, কেলান কয়। এই যে জল তেজ আছে, এটা জিনিস অনেক এলাকাত কয় কেনাল, অনেক এলাকাত কয় ড্রেন। এই জিনিসটা আমার এলাকাত কয় ড্রেন, কারণ আমার তিনে কেনালও আছে। এটা সম্ভবত কেলান কয় না, এটা কয় ড্রেন। পর্যায়ক্রমে এই যে কেনাল বা ড্রেন দিয়ে জল চলে যাচ্ছে, মাঝখানের ড্রেন উতলে গেছে। অফিসে সম্ভবত উঁচা, যে অটোমেটিকলি আলু বাড়ির জল হয়ে যাচ্ছে। এই যে সামনত বড় ভাই ওই আলু বাড়ির এই পিচের এই যে ছোটা লাইন দিয়ে জল দিয়েছে। এই যে সামনে যে বড় ভাই দেখা পেলেন, এই গত 4-5 দিন ধরিয়া সেই প্রজেক্টে জল দিয়েছে, সকাল সন্ধ্যা সে ওই খাটেছে। খাটতে খাটতে ওই মানুষটা ক্লান্ত হয়ে গেছে। ওর মনে হয় লাস্টের পর্যন্ত মনে হয় জ্বর চলে যাচ্ছে। ওই এত বড় রোদ দেখা পাচ্ছেন, এই রোদত ওই এখনো গাঁৱত জ্যাকেট পরে আছে। অনেক ক্লান্ত। তো দাদা, যে তুই যে প্রজেক্টের কাজ করছিস, যে জল দিচ্ছিস, মানে তো কেমন লাগাছে? আমার কাছে ইচ্ছে ইচ্ছে লাগতেছে, ইচ্ছে ইচ্ছে। ইচ্ছা ইচ্ছা, হ্যাঁ, এটার মানে কি? এই যে ইচ্ছা ইচ্ছা করলে এটার মানে কি? এটা মানে পানি দিতে খুব ভালো লাগতেছে। সারাদিন না খায় কষ্ট করে পানি দেওয়া, এই যে রোদ, খাওয়ার সময়টুকু পাই না, সেই জন্য ইচ্ছে ইচ্ছে লাগতেছে। না এই যে আমার এলাকাত অনেক বছর পর প্রজেক্ট আসছে, তো এই প্রজেক্ট আসাতে তো কেমন লাগাছে? সেই আরেকবার আইছিল তখন, তখন মুই ছোট, তখন মুই হাফ প্যান্ট পরে বেলাইছিনু, এখন মুই ফুল প্যান্ট পরে বেড়াও। তো তখনকার প্রজেক্টের থেকে এখনকার প্রজেক্টটা কেমন লাগাছে? তখন তো হয়তো বা তুইও তখন ছিলিত মনে হয়। শুনলা, ওইলে কাটি দিস, ওই দিয়া যাচ্ছে তো। আমার পুরা এলাকাত আরো কয়েক বছর আগে তো প্রজেক্ট আসছিল, তখন মুই ছিল ছোট, তখন মুই পরিবারে ছিল হাফ প্যান্ট, এখন মুই পরিবারও ফুল প্যান্ট ফুল শার্ট। তো তখন মুই অতটা ফিলিংস বুঝো নাই যে প্রজেক্টের এই ধরনের আলু গাড়ে এই ধরনের ওই ধরনের। কিন্তু এখন মুই বোঝাচ্ছি যে প্রজেক্ট আসাতে আমার এলাকার অনেক মানুষের উন্নয়ন কর্মসংস্থান হয়েছে, উন্নয়ন হয়েছে। তো আমার এই চাচা চাচা তো কোথা থেকে আছেন কত? আমরা হচ্ছে মাটিয়ার পাড়া থেকে মাটির পাড়া থেকে এই প্রজেক্টে কাজ করার জন্য। এই প্রজেক্টে কাজ করার জন্য চাচা তোমরা এতে কতলা দিন ধরে কাজ করেছেন? এই প্রায় 10-12 দিন আছে। যে চাচা ঘর প্রায় 10-12 দিন ধরে কাজ করেছে। তো চাচা তোমরা এই যে আমার এই যে এলাকা যাচ্ছেন প্রজেক্টের কাজ করে তোমার এই প্রজেক্টের কাজ করার ফিলিংসটা মানে কেমন লাগছে কাজ করা? খুব সুন্দর, খুব সুন্দর। রোমান্টিক। এত তো সুন্দর লাগেছে, খুব কাজ কাম করতে ভালো। এবং দিন যা দেয়, দিনের টাকা দিনে আমরা নিয়ে যাই এবং এখান থেকে নিয়ে বাল বাচ্চা বাঁচাই। বাচ্চাক বাসায় তো আলু কিন্তু সব এলাকাত হয় না। আলু এই আমার উত্তরবঙ্গত হয়। এবং তো এই যে চাচা যেই এলাকাত বাস করে ওই এলাকাতে কিন্তু আলু হয় না। উমার মাটি গেলা হচ্ছে মানে দোআঁশ মাটি, দোআঁশ মাটি। আর আমার গেলা হচ্ছে বেলে দোআঁশ। তো আমার মাটি গেলা আলু হয়, মানে বালুও মিক্সার আছে, মাটিও আছে। তো চাচা ঘরের এলাকাত কিন্তু আলু হয় না। চাচা ঘর এই যে আলু কিনে খায়, কিন্তু অধিকাংশ সময় চাচা ঘরে আলু কিনে খায়, আমরা কিন্তু খাই না, কারণ আমার মাটির আলু হয়। তো চাচা তোমার থেকে মাটির এই যে আলু না হওয়ার কারণটা কোনো কও। আমাদের মাটি হলো মাটিয়ারি মাটি। একবারে আলু গাড়লে মাটি একবারে জাম লাগি যায়, আর ওই মাটিতে পানি দিলে পরবর্তী আলু এখানে কোঠার জাউনের মতো জাউন লাগে দেয়, আলু টালু হয় না, চিকন আলু হয়, গাছও মরে যায়, গাছও মরে যায় না। গাছও মরে যায়। আর মাটিয়ারি মাটি আমাদের হলো ধানের উপযোগী, ধান ছাড়া অন্য কিছু আবাদ হয় না।
এই আর এই জায়গাটায় সব কিছু আলু তরি তরকারি যা যাবতীয় ভুট্টা আদা রসুন মরিচ পেঁয়াজ যা করেন তাই হয়, সবগুলাই হয়। সবগুলাই হয় এগুলা। তো বন্ধু গেলা, তো তোমার এলাকার যদি আলুর প্রজেক্ট আসি থাকে তো অবশ্যই মোর কমেন্টত জানাবেন। তো আমার এলাকার প্রজেক্ট আইছে, এই এই প্রজেক্ট আসাতে মোক অনেকটা খুশি খুশি লাগাছে, কারণ আমার এলাকার মানুষের মুখত হাসি ফুটিছে, একটু হলেও হাসি ফুটিছে। কারণ এই যে কর্মসংস্থান তৈরি হয়েছে, কাজ করির পাচ্ছে। আর আমার থেকে এই যে কান্দরগুলো এতদিন থাকে ফাঁকা, কান্দরগুলো বাদাম করার জন্য প্রস্তুত করার জন্য ইয়ে থাকে ফাঁকা, তো এখন ফাঁকা নেই, সবাই কাজে ব্যস্ত। কাকা ওটা এন্দুরে খালি জল ঢুকেছে। তো আমার এখানে এই যে দেখো গোটা কান্দর প্রজেক্ট, আলুর প্রজেক্ট, মানে কান্দরের এই মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে ও মাথা, খালি প্রজেক্ট আর প্রজেক্ট, আলু আর আলু। তো বন্ধুগুলা, সব এলাকাত কিন্তু আলু হয় না, কারণ সব এলাকার মাটি কিন্তু একই নয়। আমার এলাকার মাটিগুলা হচ্ছে আলাদা। আমার এলাকার মাটিগুলা জল লাগিতেও সময় লাগে, ফিরে আবার শুকাতেও সময় লাগে, মানে লাগিলে শুকির চায় না আর শুকালে লাগির চায় না, এই ধরনের মাটি। আর অনেক এলাকার মাটি আছে যে জল দিলেন জল লাগি গেল, আর জল শুকিয়ে গেলে খালি ধুলা আর ধুলা। আমার এলাকাত ওই ধরনের কোনো ধুলা হয় না, আর ধুলা হলেও কম হয়। বাট যেটা হবে 100%, ওটা হবে আমার ধুলা হবে 10%। আমার মাটিতে পানি একবার দিলে ওই পানি আর সারিবার নাই, ওই পানি লাগি থাকিল আলুও হবার না, তোর যে কোনো জিরাইতে করে মানে কোনো কিছুই হবে না, মানে মাটি একদম চিবিরি নাকি যাবে, একবার সিপিয়ে লাগবে। কোঠার যাওন কোঠা দিছিস হ্যাঁ, ওই জমিটা তো ধানের উপযোগী। আর ওই যে ভাটায় বন্ধুগুলো, এই যে দেখো আলুর গাছ, এই যে কেবল আলুর গাছলা হয়ে উঠেছে, এখনো পরিপূর্ণভাবে গাছটা উঠে নাই। এই গাছটা মানে মাটি থেকে বাইর হচ্ছে হয় নাই, সেই জন্য এই সময় আর প্রথম পানিটা দেওয়ার লাগে। পানিটা দেওয়ার পরে গাছটা মানে ভরভর করে সম্পূর্ণ গাছটা উঠিয়েছে। তো এই পানি দেওয়ার কারণে যে নিচের যে সারগুলো আছে সারগুলো গলিবে, সারগুলো গলার সাথে সেই মানে আলুর গাছের যে শিকড়গুলো আছে শিকড়গুলো সারগুলো খাবে, সারগুলো খালে সেই গাছটা তাড়াতাড়ি বড় হবে। আর তাড়াতাড়ি বড় হলেই তো ওই যে মাটিটা ঢাকে নিবে, সম্পূর্ণ কান্দর মানে দগলা সবুজে পরিপূর্ণ হয়ে যাবে। বর্তমান কিন্তু দেখা যাচ্ছে মাটি আর হালকা হালকা সবুজ। আর যখন পরিপূর্ণভাবে গাছটা উঠে যাবে তখন এই সম্পূর্ণ যতটা ফাঁকা জায়গা দেখা পাচ্ছেন সম্পূর্ণটাই সবুজ হয়ে যাবে। তো বন্ধুগুলো, এই যে আমার এই প্রজেক্টের ছোটোখাটো ব্লগ মানে ছোটোখাটো ভিডিও খান দেখি তোমার কেমন নাগাইছে বা কেমন নাগাছে, তো সেটা অবশ্যই মোক জানিয়ে দিবেন। কারণ মুই তেমন বড় কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিওটার তো হবে না, কন্টেন্ট ক্রিয়েটর নহও, তো অবশ্যই মোক একটু সহযোগিতা করেন। তো ধন্যবাদ, ভালো থাকেন, টাটা।